বন্ধুরা, দারুণ স্বাদের এই মিষ্টিগুলো আমি বানিয়েছিলাম কাঁচা চাল দিয়ে। আর এই মিষ্টিগুলো তৈরি করতে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনোর প্রয়োজন পড়েনি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি কাঁচা চাল। এটা মোটা আতপ চাল। এই মোটা আতপ চালের পরিবর্তে গোবিন্দভোগ চাল, পোলাওয়ের চাল বা যে কোনো চাল নিতে পারো। একটা কাপ, বাটি বা গ্লাসের মাপ করে চালটা নিতে হবে। এখানে আমি একটা বাটির মাপ করে 1.5 বাটি চাল নিয়েছি। যেহেতু চালের মধ্যে অনেক নোংরা থাকে, তাই এই চালগুলোকে প্রথমেই 3-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না সাদা জল বের হয় ততক্ষণ চালগুলোকে ধুয়ে নিতে হবে। আমি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চালগুলোকে জল দিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। যেহেতু আতপ চাল, এই 1 ঘন্টার মধ্যে কিন্তু খুব ভালোভাবে ফুলে নরম হয়ে যাবে। এখন আমি তোমাদের 1 ঘন্টা পরে দেখাচ্ছি। চালটা কিন্তু ভালোভাবে ফুলে নরম হয়ে গেছে। চাল থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন নিয়েছি একটা মিক্সিং গ্রাইন্ডার। এর মধ্যে এই জল ঝরানো চালগুলো তুলে নিচ্ছি। যেহেতু ছোট মিক্সিং জারটা ব্যবহার করছি, তাই পুরো চালটা কিন্তু এর মধ্যে প্রথমেই ধরবে না। কিছুটা চাল রেখে বাকি চালটা আমি নিয়ে নিয়েছি। চালটা এখন সাইডে রেখে দিলাম। এদিকে আমি আগে থেকে একটা ছাঁকনির মধ্যে কিছুটা টক দইকে জল ঝরতে রেখে দিয়েছিলাম। এখানে আমাদের ঘন টক দইয়ের প্রয়োজন। যদি দইটা পাতলা হয় তাহলে একটু জলটা ঝরিয়ে নেবে, তাহলে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে। যে বাটির মাপ করে চাল নিয়েছিলাম ওই বাটির মাপই 1 বাটি জল ঝরানো টক দই ভিজানো চালের মধ্যে দিয়ে দিলাম। এখন চালটাকে পেস্ট তৈরি করে নেব। আর চালটা পেস্ট করার সময় কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা যাবে না। টক দই দিয়েই চালটাকে পেস্ট করতে হবে। আর পেস্টটা কিন্তু এই রকম মিহি করেই তৈরি করতে হবে, কোনো রকম দানা ভাব থাকলে হবে না। যত স্মুথ হবে এই চালের পেস্টটা, মিষ্টিগুলো তত বেশি পারফেক্ট তৈরি হবে। স্মুথ করে তৈরি করা এই পেস্টটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। বাকি যে ভিজানো চালটা ছিল এই চালটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে আর হাফ বাটি টক দই এই চালের মধ্যে দিয়ে দিলাম। এই চালটাকেও একইভাবে জল ছাড়া শুধু টক দই দিয়ে এইভাবে স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আগের পেস্টের সাথে ঢেলে নিলাম। পেস্টটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, এই রকমই গাঢ় করে পেস্টটা তৈরি করতে হবে। এখন এই পেস্টটাকে ফার্মেন্ট করব, তার জন্য 6 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর যে ঢাকাটা দেওয়া হবে লক্ষ্য রাখতে হবে যেন ভালোভাবে কভার হয়, যাতে বাইরের বাতাস ভিতরে আর ভিতরের বাতাস বাইরে বেরিয়ে আসতে না পারে। 6 ঘন্টা পরে একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য যে বাটির মাপ করে চাল নিয়েছিলাম ওই বাটির মাপই 2 বাটি নিয়ে নিয়েছি চিনি। ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে 2 বাটি চিনিটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপ করে 1.25 বাটি জল। এখানে আমাদের 1 তার বা 2 তার বিশিষ্ট শিরা লাগবে না। এখানে চিটচিটে একটা চিনির শিরা তৈরি করতে হবে। তার জন্য আমি 1.25 বাটি জল দিলাম। এখানে 2 বাটি জল দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না, তবে তার থেকে বেশি জল কিন্তু দেবে না। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো গোটা এলাচ। এলাচের মুখগুলো একটু খুলে দিয়েছি। এখন চিনিগুলোকে নাড়াচাড়া করে একটু জলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা পুরোপুরি জলের সাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর খেয়াল রাখতে হবে বন্ধুরা, চিনির শিরাটা যাতে ঘন না হয়। ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টির মধ্যে শিরাটা ভালো মতো ঢুকতে চাইবে না। বন্ধুরা, দেখি বুঝতে পারছো চিনিটা কিন্তু শিরার সাথে ভালোভাবে মিশে গেছে। চিনিগুলো জলের সাথে মিশে যাওয়া মাত্রই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ শিরাটাকে ফুটিয়ে ঘন করলে হবে না। এখন ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে শিরাটা গরম থাকে। ব্যাটারটা যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 6 ঘন্টা হয়ে গেছে। এখন তোমাদের 6 ঘন্টা পরে দেখাচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে গেছে। তোমাদের একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, ব্যাটারের ভিতরে অসংখ্য ছোট ছোট জালি তৈরি হয়েছে। এখন ব্যাটারটাকে একটু মিশিয়ে নিতে হবে, তবে হালকা হাতে মেশাতে হবে। বেশি প্রেসার দিয়ে মেশালে কিন্তু মিষ্টিগুলো ভালো ফুলবে না। খুব যত্ন করে হালকা হাতে আমি ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে কিছুটা তেল আমি গরম করতে দিলাম। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি যাতে ব্যাটারটা তেলের মধ্যে দিতে সুবিধা হয়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই ব্যাটারটা থেকে অল্প অল্প করে ব্যাটার এই গরম তেলের মধ্যে দিতে হবে। যেমন সাইজে মিষ্টিগুলো তৈরি করতে চাও সেই মতো বুঝে ব্যাটারটা দিতে হবে।
তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। এগুলোকে মিষ্টি না বানিয়ে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। স্ন্যাক্স তৈরি করতে চাইলে এর মধ্যে একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি দিতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে চায়ের সাথে বা শুধু শুধু। আর এগুলো ভাজার সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। যেহেতু তেলটা খুব গরম, আর ফ্লেমটা যদি বেশিতে রাখা হয় তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। আর যেহেতু মিষ্টি তৈরি করব তাই খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে রস ঢুকবে না। একটু হালকা বাদামি কালার হলে তুলে নিলে মিষ্টিগুলো সফট এবং জুসি হবে। আর যদি স্ন্যাক্স হিসাবে খেতে চাও তাহলে দুপিঠটাই ডিপ কালার করে ভাজতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। সবাই যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে না, তাই আমি দুরকমভাবেই বলে দিলাম, যে যেভাবে ভালোবাসো সেভাবেই তৈরি করে নিতে পারো। বন্ধুরা দেখো, এগুলো দুপিঠটাই হালকা সোনালি কালার করে আমি ভেজে নিয়েছি। যেহেতু মিষ্টি তৈরি করব তাই খুব বেশি ডিপ কালার করে ভাজিনি। এখন এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চাইলে এক পিঠটা ব্রাউন আর এক পিঠটা হালকা সাদা এই কালারও রাখতে পারো। এই যে এইভাবেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর রসগোল্লার মতো নরম হয় এইভাবে একটু হালকা করে ভাজলে। এখন ভেজে নেওয়া এই মিষ্টিগুলোকে গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, চিনির শিরাটা যেন ভালো মতো গরম থাকে। যদি মনে হয় ঠান্ডা হয়ে গেছে তাহলে একটু গরম করে নিতে হবে। এখন মিষ্টিগুলোকে চিনির রসের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলে মিষ্টিগুলোকে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 12 থেকে 15 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে মিষ্টিগুলো রস খেয়ে রসগোল্লার মতো নরম তুলতুলে হয়ে যাবে। এখানে আমি কটা রেখে দিয়েছিলাম ভাজা শুধু শুধু খাওয়ার জন্য। দেখো, আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে। এই রকম যত স্পঞ্জি আর জালিদার হবে মিষ্টি হিসাবে, ততই মিষ্টিগুলো রসালো আর তুলতুলে নরম হবে। যখনই নতুন স্বাদের কোনো মিষ্টি বা স্ন্যাক্স খেতে ইচ্ছে করবে, এইভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারো সুস্বাদু এই স্ন্যাক্স বা মিষ্টিগুলো। এখন আমি তোমাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। দেখি বুঝতে পারছো বন্ধুরা মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে। আমি এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি বিভিন্ন ব্রেকফাস্ট, টিফিন, মিষ্টি, স্ন্যাক্স রেসিপি শেয়ার করে থাকি। চাইলে চ্যানেলটা ভিজিট করে আসতে পারো। এখন আমি তোমাদের দেখাবো মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে। দেখি বুঝতে পারছো বন্ধুরা এই মিষ্টিগুলো কতটা পরিমাণে রস টেনে নিয়েছে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।